লটারি ধরার মাধ্যমে আজকের দিনে কি ঘটলো আমার সাথে। সো সব কিছু নিয়েই থাকছে আজকের এই ভিডিও, পুরো দেখতে কন্টিনিউ করুন। সো লেটস গো। তো হে গেস, আসসালামু আলাইকুম, আমি রেদওয়ান হৃদয়। আপনি দেখছেন রেদওয়ান হৃদয় চ্যানেলের নতুন আরও একটি ভিডিও। আজকে আমি মূলত করব অপশনাল কিছু। शाबाश बेटा। কাগজের টোকেনে আজকের দিনের কাজকর্মের বিষয় লিখে টোকেনগুলো ধরাবো আমার মহারানীকে দিয়ে। টোকেন কাগজে যেই বিষয়গুলো লেখা থাকবে ওই বিষয়গুলোই পালন করব আজকের দিনে আমি। शाबाश बेटा। এরকমের দারুণ এক্সপিরিয়েন্স ইতিপূর্বে কারো জীবনে হয়ে থাকলে কমেন্ট করে জানিয়ে দেবেন। টোকেনগুলো মূলত 3টি ধাপে তৈরি করা হয়েছে। ইতিপূর্বে একটি ধাপ শেষ এবং দ্বিতীয় ধাপ রানিং চলতেছে। এরপরে আরও একটি ধাপে লিখিত হবে। টোকেন ধরার কার্যক্রম শেষ হলে শুরু হবে পালন করার কার্যক্রম। এটা মূলত 3 নম্বর ধাপ। এটা শেষ হলেই শুরু হবে বাস্তব কার্যক্রম। তৃতীয় নম্বর ধাপে ছিল খাওয়া দাওয়া শেষ করে বাজার করে বাসায় ফিরব। সো বাজারের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হলাম। এখন মূলত গাড়িতে করে চলে যাচ্ছি আমার পছন্দের রেস্টুরেন্টে, কারণ প্রথম ধাপে ছিল পছন্দের রেস্টুরেন্ট এবং দ্বিতীয় নম্বর ধাপে ছিল পছন্দ মতো খাবার অর্ডার। উফ, দুটোই একসাথে পেয়ে গেলাম। কথা বলতে বলতে চলে আসলাম পছন্দের রেস্টুরেন্টে। আসলে আমার ব্যক্তিগতভাবে রেস্টুরেন্টের পরিবেশ এবং খাবারের গুণগত মান সবকিছুই ঠিকঠাক। এই কারণে এই রেস্টুরেন্টটা মূলত আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। চলে আসলো আমার পছন্দের নেহারি এবং নান রুটি। সো এত কথা কিসের, ঝটপট খাওয়া শুরু করে দিলাম। আসলে এখানকার নেহারিটা যদি আমি রেটিং করতে চাই তাহলে আমার দিতে হবে 10 আউট অফ 10। আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। আমি আসলে নেহারিটা খুব সময় নিয়ে খাইতেছি, এর কারণ হলো নেহারিটা আমার খুব পছন্দের। এবার চলে আসলো আমার পছন্দের বোরহানি। নেহারির সাথে সাথে বোরহানি, উফ, সবকিছুই যেন এক অদ্ভুত তৃপ্তি। আসলে লটারিটা ধরিয়েছি আমার মহারানীকে দিয়ে, কিন্তু ভাগ্যটা খুলেছে আমার নিজের। খাওয়া দাওয়া শেষ করে আমাকে বাজার করতে হবে, কিন্তু ব্যাপার না, তৃপ্তি সহকারে খাওয়া দাওয়া করে বাজার করা এটা অসম্ভব কিছু না। ভালোভাবে ফ্রেশ হয়ে ভাবলাম তৃপ্তি সহকারে বোরহানি খাবো, কিন্তু তার হলো কোথায়, কারেন্ট চলে গেল। এই কারণে তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে বাজারের জন্য প্রস্তুতি নিতেছি। বিল পরিশোধ করে ওয়েটারকে টিপস দিয়ে বাজারের জন্য প্রস্তুতি নিতেছে। আসলে আমার ব্যক্তিগতভাবে বাজার করতে ভালো লাগে, কিন্তু সেটা শুধু রাত্রেবেলা। দিনের বেলা কোনো কাজকর্ম করতে আমার একটু বিরক্ত ফিল হয়। যদি আমার মতো কেউ থেকে থাকেন রাত্রেবেলা বাজার করতে, ঘুরতে কিংবা শপিং করতে ভালো লাগে, কমেন্ট করে জানিয়ে দেবেন। আসলে কোথাও কারেন্ট নেই, চলে আসলাম অন্ধকারের ভিতরে বাজার করতে। প্রথমেই চলে আসলাম ইলিশ মাছের দোকানে। প্রচুর পরিমাণ দাম, কিন্তু কি করার, এইটাই যে পছন্দের মাছ। এরপরে আসলাম মুরগির দোকানে, কারণ আজকে আমাকে পরিপূর্ণভাবে বাজার করতে হবে। মাছ ও মুরগি ক্রয় করার পরে ধীরে ধীরে চলে যাচ্ছি সবজি বাজারে। ধীরে ধীরে ঘুরে ঘুরে পছন্দ মতো সকল সবজি কিনে নিলাম। আগে পরে যদি সংসারে বাজার করার পূর্ব কারো অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই সকল সবজির ভিডিও দেখালাম না।
হলুদ, মরিচ, শুটকি, আদা, পেঁয়াজ, আলু, রসুন, যেগুলো আর কি প্রয়োজনীয় জিনিস, সকল কিছু কিনে বাসায় ফেরার প্রস্তুতি নিতেছি। তবে আজকের ব্লগ ভিডিওটা ছিল একটু ইউনিক ভাবে লটারির মাধ্যমে শুরু করলাম। সো আমার বাজার করা শেষ, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ও হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।